Assalamu alaikum, dear brothers. I hope you all are fine by the grace of Almighty Allah subhanahu wa ta'ala. আজকে আমি বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করব বা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেশন করার কিছু সহজ টেকনিক শিখিয়ে দেব। তো আমরা জানি একটি বাক্যের তিনটা অংশ থাকে, একটা হচ্ছে সাবজেক্ট, একটা হচ্ছে ভার্ব, একটা হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্টকে এক, ভার্বকে দুই এবং অবজেক্টকে বা এক্সটেনশনকে আমরা তিন ধরলাম। তেমন করে যদি আমরা মাথায় সাজিয়ে নিতে পারি, আর অনুবাদ করার ক্ষেত্রে আমরা সবসময় পেছন থেকে সামনের দিকে আসবো, মানে বাংলা থেকে ইংলিশ অনুবাদ করার সময় পেছন থেকে সামনে, মানে অবজেক্ট যতগুলো থাকবে মানে পেছনের অবজেক্টগুলো সামনে নিয়ে আসার চেষ্টা করবো। এরকম করে করলে আমরা খুব সহজেই আমরা অনুবাদ করতে পারবো। সো লেটস স্টার্ট। গতকাল মানে ইয়েস্টারডে, এটা আমরা প্রথমে আনতে পারি, শেষেও আনতে পারি। আমি আমার কাজিনের সাথে পার্কে গেছিলাম। আমি আমার কাজিনের সাথে, তাহলে আমি সাবজেক্ট, তাহলে আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই কাজিন। আই ওয়েন্ট টু দ্য পার্ক উইথ মাই কাজিন। তারপরে কি, দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল এবং আবহাওয়া ছিল নিখুঁত। আমরা ভেঙে ভেঙে অনুবাদ করি, দিনটি ছিল রৌদ্রোজ্জ্বল, দ্য ডে ওয়াজ সানি, এবং আবহাওয়া ছিল নিখুঁত। তারপর হচ্ছে দ্য ওয়েদার ওয়াজ পারফেক্ট, বা দ্য ওয়েদার ফিল্ড পারফেক্ট। আবহাওয়াটা আমাদের কাছে নিখুঁত অনুভূত হয়েছিল। আমরা কিন্তু সব পাস্ট টেন্স অনুবাদ করব আস্তে আস্তে। আমরা পাস্ট টেন্স, ফিউচার টেন্স, সিম্পল টেন্স, এবার পরে এগুলোর প্যাসিভ কীভাবে অনুবাদ করতে হয় এগুলো আমরা শিখব। তো দেখুন, এরপর বলা হচ্ছে যে আমরা 1 ঘন্টা ধরে ফুটবল খেলেছিলাম। উই প্লেইড ফুটবল। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। উই প্লেইড ফুটবল, আমরা সাবজেক্ট, খেলেছিলাম ভার্ব, ফুটবল অবজেক্ট। উই প্লেইড ফুটবল ফর অ্যান আওয়ার, এবং তারপর আইসক্রিম খেয়েছিলাম। তারপর কি, তারপর দেন উই এইট আইসক্রিম। পার্কটি ছুটির দিন উপভোগ করা লোকে পূর্ণ ছিল। পার্কটি পূর্ণ ছিল, পার্কটি সাবজেক্ট, তাহলে দ্য পার্ক ওয়াজ ফুল অফ, কি, লোকে পূর্ণ ছিল, পিপুল অফ এনজয়িং হলিডেজ, বা পিপুল অফ এনজয়িং উইকেন্ড। এরপরে যে আমরা লেকের ধারে একটি বেঞ্চে বসেছিলাম। এই লেকের ধারে, তাহলে আমরা বসেছিলাম, তাহলে কি, আমরা উই স্যাট অন আ বেঞ্চ নিয়ার দ্য লেকের পাশে আমরা একটি বেঞ্চে বসেছিলাম। সেখানে অনেক হাঁস ছিল। দেয়ার ওয়ার মেনি ডাকস, এবং একটি হাঁস আমাদের খুব কাছে এসেছিল। আ ডাক কেম ভেরি ক্লোজ টু আস, এর বলতে পারি। এরপরে আমি আমার ফোন দিয়ে কয়েকটি ছবি তুলেছিলাম। সো আই টুক সাম ফটোস উইথ মাই ফোন, বা বলতে পারি আই টুক সাম ফটোস ইউজিং মাই ফোন। আমার কাজিন কোনো ছবি তোলেনি। মাই কাজিন কোনো ছবি তোলেনি, পাস্ট টেন্সের এটা হচ্ছে নেগেটিভ ফর্ম। মাই কাজিন ডিডেন্ট টেক এনি ফটো, কারণ তার ফোন বন্ধ ছিল। কারণ এতটুকু অনুবাদ এখন আমরা করবো যে কারণ তার ফোন বন্ধ ছিল, বিকজ হিজ ফোন ওয়াজ ডেড, বা হিজ ফোন ওয়াজ সুইচড অফ। বাড়ি থেকে বের হওয়ার আগে সে কি চার্জ দেয়নি? ডিডেন্ট হি চার্জ ইট বিফোর লিভিং হোম? সে কেবল হেসে বলল, হি জাস্ট লাভড অ্যান্ড সেড নেক্সট টাইম, পরের বার। দুর্ভাগ্যবশত আমরা কোনো পানি আনিনি। আনফর্চুনেটলি উই ডিডেন্ট ব্রিং এনি ওয়াটার। তাই খেলার পরে আমরা তৃষ্ণার্ত অনুভব করেছিলাম, বা তৃষ্ণার্ত লাগছিল। দ্যাটস ওয়াই উই, কী বলো, আমরা আমাদের খুব তৃষ্ণার্ত লাগছিল। উই ফিল্ড ভেরি থার্স্টি আফটার প্লেয়িং। আমি তাড়াতাড়ি যেতে চাইনি। আই ডিডেন্ট ওয়ান্ট টু গো আর্লি, আই ডিডেন্ট ওয়ান্ট টু লিভ আর্লি। কিন্তু আমার কাজিন অসুস্থ বোধ করতে শুরু করে। এই তো আমার কাজিন, মাই কাজিন শুরু করে মূল ভার্ব, অসুস্থ বোধ, ফিলিং আনওয়েল, এগুলো হচ্ছে নন ফাইনাইট ভার্ব। আমরা কাছাকাছি একটি ছোট দোকানে হেঁটে গেলাম। আমরা হেঁটে গেলাম। উই ওয়াকড, একটি ছোট দোকানে, অবজেক্ট, স্মল শপ, কাছাকাছি, নিয়ার বাই। সেখানে একটি আমের জুস কিনে বোতলটি ভাগ করে খেলাম। সেখানে একটা আমের জুস কিনলাম, এখানে দুটো অংশ।
সেখানে দেয়ার উই বট আ ম্যাঙ্গো জুস, তারপর কী করলাম, বোতলটি ভাগ করে খেলাম। দেন উই শেয়ার্ড ইট। এরপরে আমরা একমত হয়েছিলাম যে উই এগ্রিড দ্যাট পরের বার আমরা হালকা নাস্তা এবং পানি এবং পিকনিক ম্যাট আনবো। আমরা জানি পেছন থেকে অবজেক্টগুলো অনুবাদ করতে পারবো। তাহলে কি যে উই হালকা নাস্তা ম্যাট আনবো, উই উইল ব্রিং, আমরা কী নিয়ে আসবো, পিকনিক ম্যাট, পানি, ওয়াটার অ্যান্ড স্লাইড স্ন্যাক্স বা হালকা নাস্তা। এটি একটি সাধারণ দিন ছিল। ইট ওয়াজ এ সিম্পল ডে, একটি সাধারণ দিন ছিল, কিন্তু শেষে একটি বিশেষ হয়ে উঠল। বাট ইট টার্নড আউট টু বি এ স্পেশাল ওয়ান। সো থ্যাংকস all of you for watching my video. Assalamu alaikum.